وكان حقا علينا نصر المؤمنين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে টপিকটি বিষয়বস্তু আছে আমরা বাড়ি কিভাবে বন্ধ করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, বাড়ি এর জন্য বন্ধ করতে হয়। অনেক সময় দেখা যায় বাড়িতে জিনের প্রভাব পড়ে, জিন বাড়ির টিনের চালায়, দৌড়াদৌড়ি করে, মানুষকে ভয় দেখায়, যার কারণে বাড়িটা বন্ধ করতে হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরো বিভিন্ন কারণ আছে। যেমন যিনি মুদাব্বির, সে যখন জিনের কাজ করে তখন তার নিজের প্রোটেকশন এবং বাড়ির প্রোটেকশন নিতে হয়, এই কারণেও বাড়ি বন্ধ করতে হয়। আবার অনেকে আছে যারা মুদাব্বির, জিনের যে জিন ছাড়ানোর যে কাজগুলো আছে এই কাজগুলো তারা করতে চায় না, তারা ভয় পায়। তারা ভাবে যে আমি যদি জিনের হাত দিই তাহলে কি না কি হয়, যে আমার পরিবারের জিন কি না কি ক্ষতি করে, যার কারণে অনেক মুদাব্বির ভাইয়েরা আছে তারা এই কাজগুলো করতে ভয় পায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এটা খেয়াল রাখবেন যে এটা একটা দিনের খেদমত। আমরা দেখি যে যারা বাস চালায়, ট্রাক চালায়, তো এরা কি করে, যখন তারা বিশাল ড্রাইভিং করে তখন একটা গাড়ির ওপর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেই অ্যাক্সিডেন্টে তারা মারাও যেতে পারে। কিন্তু তবুও বাস চালকরা, যারা ড্রাইভার আছে, এরা কি করে, মানুষের খেদমত করার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় তারা মানুষকে পৌঁছে দেয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন যে যারা হকের পক্ষে আছে তাদেরকে জিন শয়তান মানুষ শয়তান কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হককে জয়ী করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। বাড়ি বন্ধ করতে হলে সর্বপ্রথম আপনি নিজেকে কোরআনের আয়াতের মাধ্যমে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। এরপর তওবা ইস্তেগফার পড়ে নেবেন 3 বার, দরুদ শরীফ পড়বেন 3 বার। দরুদ শরীফ পড়ার পর আপনার 5টি সুই নেবেন, 5টি বর্শি নেবেন এবং 5টি গজাল নেবেন, পেরেক। আমি স্ক্রিনে ফটো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, চিনে নেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আমলটা বর্ণনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। প্রথমে আপনি একটি সুই নেবেন, ওই সুইতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়বেন 3 বার, 3টি ফু। এরপর সূরা তারিকের শেষের 3 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা। সূরা তারিকের শেষের 3 আয়াত 21 বার পড়ে 21টি দম দিবেন একটি শুয়ে। এরপর আপনারা 4 গুল পড়বেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টি সূরা 3 বার করে পরে একটি বর্ষিতে দম দিবেন এবং শেষে দরুদ শরীফ পড়ে নেবেন একবার। এইভাবে বর্ষির কাজটি শেষ। এরকম সেম ভাবে আপনি গজালের কাজটাও করে নেবেন এবং সুয়ের কাজটাও করে নেবেন। তাহলে আপনার বর্ষি, সুই আর গজাল বা পেরেক, এই 3টি কাজ শেষ। এখন আপনার একটা বোতলে ওগুলো ঢোকার পালা। তো আপনি যখন বোতলে ঢোকাবেন তখন আয়াতুল কুরসি 3 বার পড়বেন। প্রথমে একবার পড়ে বোতলে একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন এবং দ্বিতীয়বার আয়াতুল কুরসি পড়ে আপনি গজালে ফু দিবেন। তৃতীয়বার পরে আপনি গজাল বসে শুয়ে ফু দিয়ে আপনি আয়াতুল কুরসি পড়ে শিবিটা লাগিয়ে দিবেন। তো এখানে একটু খেয়াল করেন যে 5টি যে বোতল আছে, এই 5টি বোতলের ভেতরে একটি বোতলে একটি করে সুই থাকবে, একটি করে বর্ষি থাকবে, একটি করে গজাল থাকবে। এই 3টা জিনিস একটা বোতলের ভেতরে থাকবে। এরকম ভাবে 5টি বোতলে আপনারা রাখবেন। এবার বোতলের কাজও শেষ। এবার বড় একটি পাত্র নেবেন, জগ অথবা বালতি, এরকম পাত্রে আপনি টিউবওয়েলের পরিষ্কার পানি নেবেন। নেওয়ার পর আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে আপনি আয়াতুল কুরসি পড়বেন 11 বার। আয়াতুল কুরসি 11 বার পরে 11টি ফু। এরপর সূরা ইয়াসিনের 1 মুবিন পরে পানিতে ফু দিবেন। ওয়াজআলানি মিনাল মুকরামিন পর্যন্ত, সূরা ইয়াসিনের ওয়াজআলানি মিনাল মুকরামিন পর্যন্ত পড়ে আপনারা ওই পানিতে দম দিবেন 3 বার। 3 বার পরে 3টি দম। এরপর আপনারা 4 কুল পড়বেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টি 3 বার করে পড়বেন, পরে ফু দিবেন। তাহলে আপনার পানির কাজ শেষ। এবার
আপনার যে বাড়ি আছে, যে বাড়িটি বহন করবেন, যে এরিয়াটা বহন করবেন, 4 কোণায় 4টি গর্ত করবেন এবং মাঝখানে, আঙিনার মাঝখানে একটি গর্ত করবেন। এবং যিনি আমেল ব্যক্তি, যিনি আমলটি করবেন, সে থাকবে আঙিনার মাঝখানে। আঙিনার মাঝখানে থেকে সে উচ্চ স্বরে আজান দেওয়া শুরু করবে। আপনার বাড়িটা বন্ধ করতে লাগবে 5 জন লোক। চারপাশে 4 কোণায় থাকবে 4 জন এবং মাঝখানে থাকবে একজন, এবং যিনি আমেল সে নিজেই আজান দিবে। আজান শুরু করার সঙ্গে সঙ্গে যে 5 জন লোক আছে, এই 5 জন তারা গর্তের ভেতরে বোতলটা রেখে মাটি দেওয়া শুরু করবে এবং তারা আয়াতুল কুরসি পাঠ করবে। যখন বোতলটি মাটিতে চাপা দিবেন তখন তারা যেন আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি পড়ে গর্তের মাটি দিয়ে বোতলটা ঢাকিয়ে দিবেন। এটা আজান শেষ হওয়ার আগে বোতল 5টি মাটিতে পুঁতে রাখতে হবে। এরপর আজান শেষ হলো। আজান শেষ হওয়ার পর মুতাব্বির, যিনি আমেল এই কাজটি করবেন, আজান দিবেন, সে কি করবেন, পড়া পানিটি সারা আঙিনায় ঘরে ছিটাইয়া দিবেন এবং 5 বার পড়বেন আয়াতুল কুরসি। পূর্ব দিক হয়ে, সর্বপ্রথম পূর্ব দিক হবেন, পূর্ব দিক হয়ে আয়াতুল কুরসি পড়ে পানিগুলো ছিটা দিবেন। এরপর পশ্চিম দিক হবেন, পশ্চিম দিক হয়ে আয়াতুল কুরসি পড়বেন, পড়ে পানি ছিটে দেবেন। এরপর উত্তর দিক হবেন, উত্তর দিক হয়ে আয়াতুল কুরসি পড়বেন এবং পানি ছিটে দেবেন। এবং এরপর দক্ষিণ মুখ হবেন, দক্ষিণ দিক হয়ে পানি পড়াগুলো ছিটা দিবেন এবং আয়াতুল কুরসি পড়েন। পানি পড়াগুলো ছিটা দিতে হবে আঙিনায় এবং ঘরের চালে উপরে। যদি বাড়ি বন্ধ করার সময় যদি জিন কোনো জায়গায় বসে থাকে, জিন শয়তান, তাহলে পানি পড়ার প্রভাবে তারা পালিয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার বাড়ি বন্ধের আমল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।